হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি শিং মাছ দিয়ে আলু পটলের ঝোল রেসিপি। আপনি যদি পটলের এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে আজকেই ট্রাই করুন। অসম্ভব মজার একটা রেসিপি হয় এইভাবে শিং মাছ দিয়ে আলু পটলের ঝোল তরকারি রান্না করলে। গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে দুর্দান্ত মজার। যারা এইভাবে কখনো খাননি তারা আজকে আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখুন। সো ভিউয়ার, চলুন মজার এই রেসিপিটি খুব সহজভাবে দেখে নেওয়া যাক। শিং মাছ দিয়ে পটলের ঝোল করার জন্য আমি এখানে কিছু পরিমাণ টাটকা পটল নিয়েছি এবং নিয়েছি শিং মাছ। শিং মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি আলু এবং পটলগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়া আলু এবং পটলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিব হাফ চামচ পরিমাণের লবণ এবং তার সাথে দিয়ে দিব গুঁড়া মরিচ এবং সামান্য পরিমাণের গুঁড়া হলুদ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব। তারপর আমি একটা ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আগে শিং মাছগুলোকে ভেজে নেব। শিং মাছটা এইভাবে ভেজে রান্না করলেই ভালো হয়, কোনো প্রকার ভেঙে যায় না বা গলেও যায় না। আপনি যদি এমনিভাবে শিং মাছটা রান্না করেন তাহলে দেখা যায় যে শিং মাছটা অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন শিং মাছটাকে ভেজে নিলে। শিং মাছটা আমার ভাজা হয়ে গিয়েছিল। আমি শিং মাছগুলোকে উঠিয়ে নিব এবং যে তেলটুকু থাকবে এই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে ম্যারিনেট করে নিয়েছিলাম পটল এবং আলু, সেগুলোকে আমি দিয়ে দিব। আলু আর পটলগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিলে এই ঝোল তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আর পটল যদি না ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু পটলটা খেতে ভালো লাগে না, পানসে লাগে। তাই চেষ্টা করবেন যখনই পটল রান্না করবেন তখন একটু পটলটাকে খুব ভালো করে ভেজে রান্না করলে পটলটা খেতে কিন্তু ভীষণই ইয়ামি লাগে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো খুবই হালকা আছে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং পটলটা ভাজা হয়ে গেলে পটলটাকে আমি উঠিয়ে নিব এবং পটল ভাজার যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না খুব ভালো করে ভাজা হয়ে আসে এবং লাল লাল হয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একেবারে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু রসুন বাটা 1 চামচ পরিমাণের এবং হাফ চামচ পরিমাণের আদা বাটা এবং তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের হলুদ এবং দিয়ে দেবো 1 চামচ পরিমাণের গুঁড়া মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এভাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হলে এই পটলের তরকারিটা খেতে ভীষণই মজা লাগে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা একেবারে উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব পটল এবং ভেজে রাখা আলু দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই কষানো মশলার মধ্যে খুব ভালোভাবে আবারও ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দেখা যাবে যে তেলটা পুরোপুরি ভাবে উপরে উঠে আসবে, কোনো প্রকার পানি থাকবে না, শুধু তেলটুকুই থাকবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে পটল এবং আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে আমি আবারও পটল এবং আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। পানিটা যাতে একেবারে শুকিয়ে আসে এ পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। পটলটা এ পর্যায়ে আপনি যত ভালো করে কষাতে পারবেন তত কিন্তু এই রেসিপিটা বা তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাই একটু সময় নিয়ে এই রান্নাটা করলে ভীষণই ভালো লাগে। কষানো যখন হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য একেবারে পানি দিয়ে দিব। পানিটা একেবারে দিব যাতে পরে আর পানি দেওয়া না লাগে এবং এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শিং মাছটা এ পর্যায়ে দিলে রেসিপিটা বা তরকারিটার ঝোলটা খুবই মজা লাগে খেতে। শিং মাছগুলোকে ডুবিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দেখে নিয়েছি তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা ঠিকঠাকভাবে হয়েছে। এভাবে যদি শিং মাছটা রান্না করা যায় ভীষণই ভালো লাগে। তারপর যখন চুলা থেকে নামাবো তখন আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে চুলাটা আমি অফ করে দেব। তারপর আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি শিং মাছের ঝোল তরকারিটা। তারপর পরিবেশনের জন্য উঠিয়ে নেব। শিং মাছ দিয়ে আলু পটলের ঝোল তরকারি ভীষণ মজার একটা রেসিপি। এইভাবে শিং মাছ দিয়ে ঝোল তরকারি করলে ভীষণই ভালো লাগে। শিং মাছ দিয়ে এভাবে আলু পটলের ঝোল রান্না করলে দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। সো ভিউয়ার, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি কেমন লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন
থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।